গুড মর্নিং। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিও শুরুতেই বলি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে। আমার বাবার বাড়ি বেলাকোবা। আমি যে চলে এসেছি বাড়িতে, এটা আমাদের বাড়ির সব থেকে প্রিয় ফুল, যেটা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি। এই গাছে ফুল ধরলে পরে সত্যি খুব সুন্দর লাগে দেখতে। এটাকে আমরা বলি লঙ্কা জবা। তোমরা চেনো কিনা জানি না, তোমাদের কার কার বাড়িতে আছে বলবে। এই দেখো, বাড়িতে আছে মুরগির বাচ্চা। সত্যি এই ছোট ছোট মুরগির বাচ্চাগুলোকে দেখতে না খুবই ভালো লাগে। এই দেখো বাচ্চাগুলো কি সুন্দর, মানে এখানে খাবার দেওয়া হয়েছে, চাল দেওয়া হয়, ভাত, ওরা এগুলোই খাচ্ছে। এখানে আছে মোট 11টা বাচ্চা। বাচ্চাগুলোকে দেখো আমাকে দেখছিল, আমি যখন মোবাইলটা নিয়ে যখন ক্যামেরা করছিলাম না, ভিডিও করছিলাম আর কি, তখন ওরা এসে দেখছিল। দেখবে এই যে দেখো, ওরা ভয় পেয়ে গেছে যে এটা কি না কি। যাই হোক, আমার তো দেখতে ভীষণই ভালো লাগছিল। এই বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়া হয় না, কেননা যে কুকুর বিড়াল এগুলো এসে না বাচ্চাগুলোকে খেয়ে নেয়। তো আমার বাবার বাড়িতে প্রচুর গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ, এটা আমলকি গাছ। আমলকিতে প্রচুর আমলকি ফলেছে। তো আমাদের বাড়িতে কেউ আমলকি খায় না, তো এর জন্য গাছেই থেকে যায়, আর গাছ থেকে পড়ে পড়ে নষ্টও হয়ে যায়। এই দেখো কত গাছ। বাড়িতে বলি যে গাছগুলোকে কেটে দেওয়ার কথা, তো বলে যে গরমকালে যখন প্রচণ্ড পরিমাণে গরম লাগে না, তখন হচ্ছে সত্যি এই গাছের নিচে বসলে পরে একটা আলাদা শান্তি। তো এই দেখো আমাদের চা বাগান আছে, তো ভাই কতগুলো চা গাছ এনে রেখেছে। এটা কী গাছ জানি না, এটা বাবা এনেছে। এটা একটা সুন্দর একটা থোকা থোকা ফুল হয়। এই যে এই লঙ্কা, এই লঙ্কাগুলো খেতে না খুবই ঝাল। এগুলোকে কী লঙ্কা বলে জানি না। তারপরে আমি মাকে বলছিলাম যে মা, মাজালু আছে নাকি? তো মা বললো যে আছে। তো মায়ের একটু হাতে ব্যথা, তো টোটো থেকে পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছে, তো সেজন্যই মা পারবে না, হাত ফুলে গেছে মায়ের। তা আমি বললাম যে ঠিক আছে, আমি মাটি খুঁড়ে বের করছি। তো এগুলো হচ্ছে মাটির নিচে হয়, তো আমি সেজন্য মাটি খুঁড়ে মাজালুটাকে বের করার চেষ্টা করছিলাম। এখন দেখি বের করতে পারি কিনা। এই মাজালু গাছগুলো না মাটির অনেক ভেতরে চলে যায়, অনেক ভেতরে যাওয়ার ফলে অনেকটা খুঁড়তে হয়। পরের দিকে মা আমাকে যে খন্তা এনে দিয়েছিল, সেই খন্তাটা দিয়ে পরে শেষের দিকে করছিলাম। এই মাজালু আমি অনেক দিন ধরে খাই না, তো বাড়িতে যাওয়ার পরে হঠাৎ করে কেন জানি মনে হলো যে দেখি মাজালু আছে কিনা, যদি পাই তাহলে নিয়ে যাব। খুব খেতে ইচ্ছে করছিল। এখন এই মাজালুটা মাটির কতটা তলাতে গেছে কে জানে। আমি তো সমানে ঘুরেই যাচ্ছিলাম। এই ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল যে এই বুঝি বের হলো। তো মা বলছিল যে একটু অনেকটা খুইরে তারপরে হচ্ছে দেখ, মানে হেলায় দেখতে বলতেছে, যদি হেলে তাহলে তো উঠে যাবে সম্পূর্ণটা, আর যদি না হেলে তাহলে ওই কেটে বের করতে হবে। তো ঘোরা হচ্ছিল না, তো এই যে আমি আর কি একটু নাড়ায় চাড়ায় দেখছিলাম যে বের হয় কিনা। তারপরে যখন মাঝারিটা যখন একটু হেলছিল, তখন আমার মনে হয়েছে না,
এই বুঝি মাজালুটা উঠে এলো। এই দেখো অবশেষে আমি পেয়ে গেলাম। তারপরে এই যে আমার হাজব্যান্ড ধুচ্ছিল, প্রচণ্ড পরিমাণে মাটি লেগে থাকে এগুলোর গায়ে। তারপরে এই যে মাজালু ঘোরার পরে প্রচণ্ড পরিমাণে হাঁপায়ে গেছিলাম। এই জন্য মা, আমি আর আমার হাজব্যান্ড উঠানে বসে একটু গল্প করছিলাম। আসলে আমাদের বাড়িতে প্রচুর গাছ থাকায় বাড়িটা ঠান্ডা, রোদটা গায়ে লাগলে পরে আরাম লাগে। মাজালুগুলো আমি রোদে দিয়েছিলাম শুকোতে। এই যে দেখো, এগুলো হচ্ছে আগের মুরগি। তো আগেও ছিল 10-12টার মতো, তো সেগুলো যে বেঁচে আছে না, বেঁচেগুলো খেয়ে নিয়েছে। তো মাত্র 2টো বেঁচেছে, ওই 2টোই বড় হয়েছে, একটা মুরগা একটা মুরগি। তারপরে এই যে আরও কতগুলো বাচ্চা পরে আনা হয়েছে। এই বাচ্চাগুলোকে ভাই ছেড়ে দিয়েছে এসে বিকেলবেলা দিয়ে। তো বললো যে একটু ছেড়ে দিই, নাহলে বাচ্চাগুলো ওই যে অনেকক্ষণ একটা রুমে যখন থাকে ওরা ঘরবন্দি হয়ে, তখন তো ওদেরও ভালো লাগে না না। তো ভাই এসে পরে ওগুলোকে ছেড়ে দিয়েছে। তারপরে এই দেখো, আমাদের বাড়িতে এটা কী গাছ জানি না, এটা ভাই অনেক বছর আগে এনে লাগিয়ে দিয়েছিল। তো গাছটা এখন বড় হয়ে গেছে, দেখো কত সুন্দর ফুল। এগুলোকে কাগজ ফুল বলে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই